হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। ঘুম থেকে উঠেই মা আজকে আমাকে বললো একটু আটাটা মেখে দে। আসলে সকালবেলায় আমি রুটি খাই না, কিন্তু মা আর বাবা রুটি খায়, তো তাই মা বললো একটু আটাটা মেখে দে, রুটি করব। তাই আমি একটুখানি সকালবেলায় ঘুম থেকে উঠে আটাটাও মেখে দিচ্ছিলাম। জানো তো, আজ আমি নিজের হাতে বেলেছি, সেঁকেছি, রুটিটা সব আমিই করেছি। হ্যাঁ, সত্যি বলতে প্রথমটা একটা দুটো আমি বেললেও তারপরে আমি আর বেলিনি, কারণ বেলাটা আমি খুব একটা ভালো পারি না। তারপরে মাই বেলছিল। কি রুটিটা কেমন ফুলছে বলো? তোমরা কমেন্ট করে জানিও রুটিটা ভালো হয়েছে তো করা। তারপর আজকে ছিল আমার কাচাকুচির ডে, মানে অনেক কাঁচা ছিল, তো ওগুলো নিয়ে আমি ছাদেও চলে এসেছি কাচতে। তারপর ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে আজকে লাঞ্চে মা করেছিল একটা মাছের ঝোল, ওই কী শাকের একটা তরকারি আমি ভুলে গেছি, আর ডাল, এগুলো। তারপর একটা ভাত দিয়ে ঘুম থেকে উঠেই মা চা মুড়ি নিয়ে চলে এলো। শুধু শুধু মুড়ি খেতে খেতে ভাবলাম অনেক দিন তো ধনেপাতা চপ করা হয় না, তা ধনেপাতা চপটা করেই আজকে। আচ্ছা, তোমরা কাদের কাদের বাড়িতে বলো তো এরকম ধনেপাতা চপের বড়া করা হয়? তো যাদের যাদের বাড়িতে হয় অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা জানো না তারাও আমাকে কমেন্ট করে জানিও। এইভাবে একদিন করে দেখতে পারো, যাদের বাড়িতে করনি কোনো দিন, এইভাবে একদিন করে দেখো, খুব সুন্দর লাগে খেতে। কি দেখতে সুন্দর হয়েছে তো? খেতেও তেমন টেস্টি হয়েছিল। তারপর আমি একটু বাইরে গেছিলাম একটু ফুল আনতে ঠাকুরের জন্য, আর মায়ের ওষুধ আনতে। মায়ের ওষুধটা, মাসের ওষুধটা নিয়ে এলাম। তো মাসে একবার করে আমি যাই, আর পুরো মাসের ওষুধগুলো আমি নিয়ে আসি। তারপরে এই তো ওষুধ নিয়ে আমি বাড়িও এসে গেছি। আর আজকে নিচের ঘরের আন্টিটা, ওদের পিকনিক হচ্ছিল, তো আমার জন্য না, মায়ের জন্য, বাবার জন্য একটু লুচি আর একটু তরকারি পাঠিয়েছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থাকলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে